আজকে হচ্ছে আমরা সাসলিক চিকেন বানাবো। সাসলিক চিকেন মুরগির বুকের মাংসটা নেওয়া হয়েছে। এখানে চাট মশলা, আদা বাটা আছে, তারপরে যদি আমি খুব ভালো এক্সপার্ট নই, হাফ অ্যান আওয়ার অলরেডি চলে গেছে, খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গিয়েছে। যদি ক্যাপসিকাম আগে নেই, পরেরটা হচ্ছে আমরা চেষ্টা করবো হচ্ছে গাজর দেওয়ার জন্য। আমরা গাজরের পরে হচ্ছে কিছু কমপ্লিট করলাম, বাট এখন হচ্ছে আমরা এটা ফ্রাই প্যানে বাটার দিয়ে হচ্ছে অল্প তেলে হচ্ছে ভাজতে হবে। করে নিয়ে জাস্ট ফ্রাই প্যানে আমরা দিয়ে দেবো। এই পরিমাণে হচ্ছে আমরা স্টিকগুলো বিছাবো, বেশি দেওয়া দরকার। পুরো একেবারে ফ্লেভার চলে এসেছে। আমরা হচ্ছে বাকি স্টিকগুলো হচ্ছে তৈরি করবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাসলিক চিকেন হচ্ছে রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে মেয়োনিজ সস এবং হচ্ছে টেস্ট করার পালা। চলুন আমরা টেস্ট করি, এরপর খেয়ে যাচ্ছি। কতটা সুস্বাদু হচ্ছে মানুষ। তোমার প্রথম রান্না হিসেবে তো খুবই ভালো হয়েছে। ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা সাসলিক চিকেন বানাবো। সাসলিক চিকেন রেডি করার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে এখন আমার সামনে আছে। একটু দেখো আমার সামনে ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে হচ্ছে মুরগির মাংস, এটা হচ্ছে ফার্মের মুরগি, এটা হচ্ছে 2.5 কেজি ওজনের একটা মুরগির বুকের মাংসটা নেওয়া হয়েছে এখানে। আর এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস দেখা যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এখানে। এখানে রয়েছে চাট মশলা, আদা বাটা আছে, তারপরে শুকনো মরিচ আছে, গোলমরিচ আছে, এছাড়া রয়েছে লবণ, আর এখানে রয়েছে ভিনেগার, তারপরে হচ্ছে সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস। এবার আমি ইনগ্রিডিয়েন্টগুলো বলে দিচ্ছি কোনটা কতটুকু লাগবে। সেটা হচ্ছে চাট মশলা। তার আগে আমি বলে নিচ্ছি, এখানে হচ্ছে 2টা চামচ আছে। আপনারা সবাই জানেন এটা হচ্ছে চায়ের চামচ, আর এটাকে বলে টেবিল চামচ। প্রথমে আমাদের টেবিল চামচ দিয়ে হচ্ছে কাজ করতে হবে। এই যে চাট মশলাটা আপনারা দেখছেন, এই চাট মশলাটার 1 টেবিল চামচ আমরা এখানে দিব। তারপরে হচ্ছে আদা বাটার হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আমরা এখান থেকে নিয়ে এখানে দিচ্ছি। একটু পরে আমরা মিক্স করবো এগুলো। তারপরে এই টেবিল চামচের কাজ শেষ না, এই টেবিল চামচের কাজ আরও আছে। এবার আমরা চা চামচ দিয়ে হচ্ছে কাজ করব। 4 চামচ হচ্ছে লবণ হচ্ছে 1 চা চামচ পরিমাণ, এই দিলাম আমরা লবণটা। তারপরে হচ্ছে গোলমরিচ হচ্ছে 1 টেবিল চা চামচ গোলমরিচ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 1 চা চামচ দেওয়া হলো। এবার হচ্ছে ভিনেগার 2 টেবিল চামচ লাগবে। এখন ভিনেগারটা আমরা নিচ্ছি। এবার হচ্ছে সয়া সসটা হচ্ছে আমরা 2 চায়ের চামচ নেব। এবার আমাদের কাজ হচ্ছে টমেটো সস। এটা হচ্ছে আমরা যে টেবিল স্পুনটা আছে, এই স্পুনের হচ্ছে 3 টেবিল স্পুন হচ্ছে আমরা সসটা নিব। 1 2 3। এবার আমাদের হাত দিয়ে খুব ভালো করে হচ্ছে মিক্সচার করতে হবে। সো আপনারা দেখেন কীভাবে মিক্সিং করতে হয়। যদি আমি খুব ভালো এক্সপার্ট নই, বাট যারা এক্সপার্ট না তারা হচ্ছে ট্রাই করতে পারেন। জাস্ট ভালো করে মাখালেই চলবে। আপনারা দেখছেন যে ম্যারিনেট করা হচ্ছে। সো এইভাবে ম্যারিনেট হচ্ছে মিনিমাম হচ্ছে হাফ অ্যান আওয়ার, অর্থাৎ 30 মিনিটসের মতো হচ্ছে ম্যারিনেট করতে হবে। আর ইন দ্য মিন টাইম আপনাদের আরও অনেক কাজ আছে। সেটা হচ্ছে যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এগুলো ঠিকভাবে কেটে আমরা এই আধা ঘন্টার মধ্যে আমরা তৈরি করে ফেলতে পারি। খুব ভালো করে হচ্ছে ম্যারিনেট করতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হাফ অ্যান আওয়ার অলরেডি চলে গেছে, খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন ইন দ্য মিন টাইম হাফ অ্যান আওয়ারের মধ্যে হচ্ছে আমরা গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো হচ্ছে সুন্দরভাবে প্রসেসিং করে কাটা হয়েছে। এখন আমরা হচ্ছে এই গাজর, ক্যাপসিকাম এবং এই পেঁয়াজ এইটার মধ্যে ভালো করে দিয়ে ম্যারিনেট করতে হবে। সো আমরা করে ফেলি। আগে প্রথমে হচ্ছে গাজরগুলো হচ্ছে ভালো করে হচ্ছে ম্যারিনেট করে দিচ্ছি। In the meantime আমরা ক্যাপসিকামগুলো হচ্ছে ঢেলে দিলাম।
খুব সুন্দরভাবে নরম নরম আস্তে আস্তে করতে হবে। এবার হচ্ছে অর্ধেক পেঁয়াজ আমরা এটার মধ্যে ঢেলে দেব। সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের সব কিছুই হচ্ছে ম্যারিনেট করতে হবে আর কি, যেহেতু সাসটেক চিকেনের জন্য হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো করে হচ্ছে সব কিছু ম্যারিনেট করে হচ্ছে লবণ চেক করতে হবে। ইন দ্য মিন টাইম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টিক রেডি করা হয়েছে, যে স্টিকগুলো আসলে যদি নর্মালি হচ্ছে রাখা হতো, নর্মালি চুলায় দেওয়া হতো, তাহলে কিন্তু এটা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই একটু লবণ পানিতে হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে। এরপরে আমরা এই স্টিকগুলোতে এক এক করে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে এই ম্যারিনেট করা হচ্ছে মুরগির মাংসগুলো আমরা ঢুকাবো, তারপর আমাদের চুলায় ভাজবো। এবার হচ্ছে আমরা প্রথমে হচ্ছে লবণটা চেক করতে হবে, লবণটা পারফেক্ট আছে কিনা আমি একটু দেখি। ইটস গুড, লবণ ঠিক আছে। আপনারা একটু লবণটা একটু চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা, আর লবণটা ঠিক থাকলেই আসলে টেস্টটা আরও ভালো হবে। সো এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা এখান থেকে স্টিক নিলাম, স্টিক নিয়ে প্রথমে হচ্ছে ক্যাপসিকামটা হচ্ছে ভিতরে ঢুকালাম, আস্তে 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 ঢুকাতে হবে, খুব বেশি প্রেশারাইজ করলে হচ্ছে স্টিক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং মাংসগুলো হচ্ছে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। তারপরে হচ্ছে একটা গাজর নিলাম, গাজর নিয়ে তারপরে আমরা যেটা যদি ক্যাপসিকাম আগে নেই, পরেরটা হচ্ছে আমরা চেষ্টা করবো হচ্ছে গাজর দেওয়ার জন্য, আবার গাজরের পরে হচ্ছে পেঁয়াজের পরে দেন অ্যাগেন মাংস, অর্থাৎ সাবসিডিয়ারি থাকবে হচ্ছে মাংসের সাথে হচ্ছে একটা ক্যাপসিকাম বা গাজর। সো মোটামুটি এরকম হলে একটা স্টিক হয়ে যায়। আপনি ইচ্ছা করে যদি চান তাহলে এটাকে আরেকটু বড় করতে পারেন, বাট মোটামুটি অ্যাভারেজ মিডিয়াম বেটার। আরেকটা ঢুকিয়ে দিচ্ছি, ওকে হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা এক এক করে স্টিকগুলো হচ্ছে কমপ্লিট করব। প্রথমে হচ্ছে গাজর, তারপর হচ্ছে মাংস, তারপরে হচ্ছে আরেকটা ক্যাপসিকাম, তারপর অ্যাগেন মাংস, তারপর হচ্ছে পেঁয়াজ। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এভাবে হচ্ছে এক এক করে আমরা সবগুলো করে ফেলবো। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম রেডি, একদম তৈরি। হ্যাঁ, আসলে এটা তৈরি হয়নি, জাস্ট আমরা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো সব কিছু কমপ্লিট করলাম, বাট এখন হচ্ছে আমরা এটা ফ্রাই প্যানে বাটার দিয়ে হচ্ছে অল্প তেলে হচ্ছে ভাজতে হবে। সো ভাজার পর এটা রেডি হবে, বাট মনে হচ্ছে এটা এখনই তৈরি। আর আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু হবে, হোপফুলি রেস্টুরেন্টের চেয়ে বেশি সুস্বাদু হবে। সো আসুন আমরা ভাজি, এরপর দেখি কী অবস্থা। ভিউয়ার্স আমরা এখন হচ্ছে এই যে বাটার দেখছেন, সো বাটার দিয়ে ফ্রাই প্যানে হচ্ছে হালকা বিছিয়ে দিব। বাটারটা হচ্ছে একটু অল্প নিতে হবে, অল্প অল্প করে নিয়ে জাস্ট ফ্রাই প্যানে আমরা দিয়ে দিব, জাস্ট এভাবে করে। আমরা আরেকটু এভাবে হচ্ছে বাটার দিয়ে হচ্ছে ফ্রাই প্যানে হচ্ছে একটু গরম করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে একদম অল্প তেলে, দেখতে পাচ্ছেন আপনারা একদমই খুবই লো তেল। সো এই লো তেলের মধ্যে হচ্ছে আমরা এখন এই স্টিকগুলো হালকা করে বিছিয়ে দেব। একটা ফ্রাই প্যানের মধ্যে যতগুলো জায়গা হয় ওই পরিমাণ হচ্ছে আমরা স্টিকগুলো বিছাবো, বেশি দেওয়ার দরকার নেই। তো হোপফুলি 5 is enough। তো দেখতে পাচ্ছেন এগুলো ভাজছে। ভিউয়ার্স আমি এখন হচ্ছে সবগুলো স্টিক দিয়ে দিয়েছি। সো আমরা এখন একটু ফ্রাই প্যানে এটা ঢেকে দেবো। সো অটোমেটিক হচ্ছে এটা ভাজতে থাকবে। একটু পরে আমরা উল্টিয়ে দেবো একটু পরপর, কিন্তু কিছুক্ষণ আমরা একটু ফ্রাই প্যানের মধ্যে দুটো ফ্রাই প্যান থাকে। সো আপনারা হচ্ছে ইন দ্য মিন টাইম হচ্ছে আরেকটা ফ্রাই প্যানে করে ফেলতে পারেন। এটা সময়ের সাথে যদি আপনারা মনে করেন খুব দ্রুত করতে হবে, বাসায় মেহমান, সো খুব দ্রুত আপনার করতে হলে দুটো ফ্রাই প্যান ইউজ করতে পারেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এক পাশ হয়ে গিয়েছে। পানিটা যখন সাইডে হচ্ছে একটু ছেড়ে দিবে তখনই হচ্ছে আপনার মেইন কাজটা হবে উল্টিয়ে দেওয়া। তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে হাত ধরে ধরেই হচ্ছে আমরা প্রতিটা জিনিস হচ্ছে উল্টিয়ে দিলাম। জাস্ট এইভাবে কাছে ধরে ধরে আমরা প্রতিটা জিনিস উল্টিয়ে দিচ্ছি।
উল্টানো হয়ে যাওয়ার পরে যখন একটু দেখতে পারবো আমরা যে এক পাশ হচ্ছে পুরো একটা ফ্লেভার চলে আসবে। তো আমরা উল্টানোর পরে দেখবো কিছু পরে আবার ওই পাশটা পুরো হয়ে গিয়েছে, বাট তার জন্য আবার কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা একটু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এবার হচ্ছে আমরা একটু করে সস দিয়ে দেবো এটার উপরে। সস দেওয়া কমপ্লিট। এবার আমরা একটা কাজ করবো, এই স্টিকগুলো হচ্ছে আবারও চেষ্টা করবো উঠিয়ে দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সব কিছু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরো একটা বারবিকিউ ফ্লেভার চলে এসেছে। তো আমাদের এখন মেইন কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখন এই প্লেটের মধ্যে হচ্ছে এগুলো তুলে রাখবো। তো একটা করে তুলে রাখবো। যদি আপনাদের মনে করেন যে কাঠিগুলো প্রচুর গরম হয়ে গিয়েছে, কিছু হেল্প নিয়ে হচ্ছে কাঠিগুলো তুলতে পারেন। স্পুনের হেল্প নিয়ে আমি তুলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 5টি স্টিক আছে। সো আমাদের কিন্তু এখন অনেকগুলো স্টিক রয়ে গিয়েছে। সো সেম প্রসেসে আমরা হচ্ছে বাকি স্টিকগুলো হচ্ছে তৈরি করব। সেম ওয়েতেই আমরা চেষ্টা করবো এগুলো করার জন্য। আমার হাজবেন্ড ঘেমে গিয়েছেন রান্না করতে করতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাসলিক চিকেন হচ্ছে রেডি হয়ে গিয়েছে। এটাকে হচ্ছে আপনি মন ইচ্ছার মতো ডেকোরেশন করতে পারেন। এর জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে ম্যায়োনিজ সস এবং হচ্ছে শসা কেটে চারদিকে দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা যে যার মতো ইচ্ছে মতো ডেকোরেশন করতে পারেন। রিপ্রেজেন্ট আপনি যত সুন্দর করবেন, যত ইনগ্রিডিয়েন্টস আপনি বেশি দিবেন, তত সুন্দর ডেকোরেশনটা আরও সুন্দর হবে। সো এখন টেস্ট করার পালা। চলুন আমরা টেস্ট করি। এভাবে হচ্ছে সাসলিক চিকেনটা আপনি ম্যায়োনিজের মধ্যে একবার চুবিয়ে ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আমি বলতে পারছি না, খেয়েই যাচ্ছি, একের পর খেয়েই যাচ্ছি। কতটা সুস্বাদু হচ্ছে, মানুষ তৃপ্তি সহকারে খায়, খেতেই থাকে, ভুলেই যায় যে জিনিসটা কেমন হয়েছে রিভিউ দেওয়ার জন্য। সো আমার কাছে মনে হলো যে আসলে সত্যি ভালো হয়েছে, রেস্টুরেন্টের থেকে বেশি ভালো হয়েছে। সো বাকিরা খেলে বুঝতে পারবে সেটা কেমন হয়েছে। একটু আগে হচ্ছে আমি রিভিউ দিয়েছিলাম, বলেছিলাম যে খুবই ভালো। সো নাও ইটস টাইম টু মাই ওয়াইফ হচ্ছে রিভিউ দিবে। সিমি, কেমন হয়েছে একটু বলো, ভিউয়ার্সদের বলো। গুড, তোমার প্রথম রান্না হিসেবে তো খুবই ভালো হয়েছে। বাট ইটস রিয়েলি অসম। Really awesome. You people can try it. Wow, nice compliment. Okay, bye bye, tata.